করতে চাই যে এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোকা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। তো সেই হিসেবে আমরা এগুলো স্পষ্ট করেছি। সেটা ভুলভাল ব্যাখ্যা করে সেই ব্যাখ্যাগুলোকে জামাত ইসলামের উপর চাপানো এটা কোনোভাবেই সমীচীন নয়। এটা দেশের মানুষ বুঝে, দেশের আম জনতা বুঝে গেছে। হ্যাকাররা তো আমরা এখন পর্যন্ত যা বুঝছি তাকে ওই মেইলের হোল্ডারকেই আমরা দোষারোপ করতে পারি। সো বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের যে বিষয়টাকে নিশ্চিত করা, জানানো, ব্যাখ্যা দেওয়া। সোশ্যাল মিডিয়া অনেক প্রশ্ন উঠতেছে বিষয়গুলো নিয়ে, পরপর অ্যাটাকিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এত বড় একটা সংগঠন, আপনারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার, এই মুহূর্তে যদি আপনারা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে না পারেন, বাংলাদেশের সাইবার সিকিউরিটি যে প্রশ্ন সেটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন? জি ধন্যবাদ। আমাদের আপনারা দেখছেন যে অ্যাটাকটা হয়েছে কোন জায়গা থেকে এতক্ষণ বললাম। তো আমাদের উপরে যে এই অ্যাটাক সেটাকে আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে সেটাকে থামাতে পেরেছি। অল্প সময়ের মধ্যে সেটার আমরা আমাদের আইডেন্টিফাই করতে পেরেছি, আমাদের কন্ট্রোলে নিয়েছি। সো ইনভেস্টিগেট করেছি এবং ইতিমধ্যে কি অবস্থায় এসেছে সেটা আমরা জানিয়েছি। এটা আমাদের সক্ষমতার একটা প্রমাণ দেয়। একই সাথে এই যে সরকারি জায়গায় বসে যারা এই কাজগুলা করছেন তারা হচ্ছে এই অন্যায়টা করছেন। আমরা সেই সরকার গঠন করতে চাই যেই সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না, সরকারি টাকা পয়সা দিয়ে চলা এই সমস্ত সিস্টেমের মাধ্যমে। সো আমরা নিশ্চিত করতে চাই। আরেকটা জিনিস আপনি জানেন, সেটা হচ্ছে দলীয় অবস্থা এবং একটি সরকারের মেকানিজম, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্টে গেলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে পারবো যে আমাদের এই সমস্ত মেকানিজম যেগুলো রয়েছে সেগুলা সৎ ব্যবহার করা হবে, অসৎ উদ্দেশ্যে কোনো রকম ব্যবহার করা হবে না, হতে দেওয়া হবে। আইনগত ব্যবস্থা আমরা যেহেতু আজকে তাদেরকে বলে এসেছি এবং আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করবো ইনশাআল্লাহ। দুটো বিষয়, প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট হ্যাক হলো, তখন আপনারা বলছিলেন যে একটা ইমেইলের মধ্যে থেকে এটা হ্যাক হলো, নতুন করে আবার সেক্রেটারি জেনারেল এটা কিভাবে হ্যাক হলো, তিনি কি কোথাও ক্লিক করেছেন? সেটাই আমরা এখন ইনভেস্টিগেট করছি। যেহেতু আপনারা জানেন যে এই জাতীয় বড় ফিগার যারা থাকেন তাদের নিজের অ্যাকাউন্টটা নিজের পক্ষে পরিচালনা করাটা কঠিন। তো সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একাধিক ব্যক্তি এখানে টিম থাকে। সেই টিমের কোনো না কোনো আইডির মাধ্যমে এটা হয়ে থাকতে পারে এবং হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ আগেরটাও একই রকম ইনসিডেন্ট ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আমরা আসার কারণে সেটা বিস্তারিত আমরা এখন আনতে পারিনি, কিন্তু আমরা এখন পর্যন্ত এই সেক্রেটারি জেনারেলের যেটা হ্যাক হয়েছে সেটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি। খুব দ্রুততার সাথে আমরা ইনশাআল্লাহ সেটা বের করে ফেলতে পারবো। তবে এই অত অল্প সময়ের মধ্যে তো সেটা বের করাটা মানে কমপ্লিটলি জানাটা কঠিন। আমরা যেটুকু জানাবো সেটুকু ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে জানাতে চাই। সো আন্দাজের উপর আমরা কোনো কিছু বলতে চাই না, আমাদের অথেন্টিক কথাগুলো আমরা বলতে চাই। আপনি একটা কথা বলছিলেন যে ভারতের সার্ভার আছে, এই কথা বলছিলেন যে বিসিসি এর যে সার্ভারটা সেটা ভারত। নো, সেটা বলি নাই। বিসিসি এর সার্ভার ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে। সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd এখানে এই সার্ভার থেকে তারপরে এসছে। সো এটা একটা সরকারি সার্ভার এবং এখানেই আপনার হচ্ছে যে গণভবন.gov.bd সেটা তাদের সার্ভারটা এখানে আছে। সো এইবারকার সার্ভার তো আমি বলেছি যে এখনো আমরা ইনভেস্টিগেশন করছি। রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, এটা তো আমরা স্ট্রংলি মনে করছি। কারণ এই ঘটনা ঘটার আমিরে জামাতের যেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই ঘটনা ঘটার পরে আপনারা দেখেছেন যে সেই জিনিসটা নিয়ে নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম পরিচালনা করছে একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী এবং তারা অপতৎপরতা পরিচালনা করছে। যদিও সেই স্ক্রিনশট যেটাকে তারা সার্কুলেট করেছিল সেটা মাত্র 1 মিনিট, অর্থাৎ যেখানে পোস্ট করার মাত্র 1 মিনিটের মধ্যে তারা স্ক্রিনশট নিয়েছে এবং সেটা তারা সার্কুলেশনে গেছে রাত 12টার দিকে। সো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা তারা এইটাকে রেখে দিয়ে তারপর নির্দিষ্ট সময় একযোগে সব জায়গাতে সার্কুলেট করেছে। ওই দলটাকে আমরা অবশ্যই সাসপেক্ট করতে পারি। সরকারের এই সমস্ত জায়গার মধ্যে যারা আছে তাদের সাথে যোগ সাজস এটা করতে পারে। আর প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন যেটা ইন্ডিয়ার সম্পৃক্ততা আছে কিনা, আমরা যেহেতু এই
ম্যালওয়্যারটা ওখানে প্রডিউসড হয়েছে, এই দিক থেকে আমরা তাদের সম্পৃক্ততা আছে হিসাবে এখন পর্যন্ত তো বুঝতে পারি আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাকিং এর ক্ষেত্রে। সো এর বাইরে আমরা বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের। আপনারা তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। এই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ডিবি পুলিশের সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনের পাশে সরকারি কোয়ার্টারে এই হ্যাকারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ব্যাপারে আসলে আপনাদের মতামত আছে কিনা? সর্বশেষ এই তথ্যটা আমার কাছে জানা নেই। যেমনটা আমরা শুনছি একের পর এক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, একই সঙ্গে এই শুধু এক্স হ্যান্ডেলই এটা ঘটছে। আপনারা কি এই ব্যাপারে সতর্ক রয়েছেন কিনা যে আপনাদের গোপন নথিপত্র যেগুলো আপনাদের অনলাইন বেসড আছে সেখানে হ্যাক হলে আপনাদের প্রস্তুতি আছে কিনা আপনাদের সেই ধরনের, এবং সেই ধরনের ঝুঁকির মধ্যে থেকে জামাত ইসলামী কতটুকু প্রস্তুত এবং কতটুকু সতর্ক? আমরা আপনারা জানেন যে একসাথে সরকারি এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় মেইল পাঠানো হয়েছে, অনেকগুলা ডিভাইস এক্ষেত্রে কম্প্রোমাইজড হয়েছে এবং সেই সংখ্যাটা তো আসলে আমরা জানি না। সো আমরা সেই ব্যাপারে আমরা সেগুলাকে খেয়াল করার জন্য চেষ্টা করছি, তো অ্যানালাইসিস করছি এবং স্বাভাবিকভাবেই এই ডিভাইসগুলো কমপ্লিটলি পরিবর্তন করে ফেলতে হবে। তো সেটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন কাজ, এত সহজ কাজ নয়, সেটা আমরা করছি। আর একই সাথে এই ডিভাইস কন্ট্রোলের মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই ডিভাইসে যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে প্রবেশ করা যায়। সো একই সাথে আরও অনেক কিছুর মধ্যেই তাদের অ্যাক্সেসিবিলিটিটা তৈরি হয়। সো আমরা এরা ব্যাপারে আশঙ্কা করতেই পারি ডিভাইসগুলোর মধ্যে থেকে তারা আরও অনেক নথিপত্র হয়তো বা তারা বের করতে পারে এবং নিজেরা বানিয়েও অনেক কিছু হয়তো বা প্রকাশ করতে পারে। সো এই ব্যাপারে আমরা যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই জাতীয় যেই বক্তব্যগুলা, যেই কথাগুলা জামাত ইসলামীর ইতিহাসের সাথে, জামাত ইসলামীর এই যে কন্টিনিউয়াসলি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে সেগুলোর সাথে সামঞ্জস্যশীল নয়, সঙ্গতিপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক, সেই জাতীয় কোনো কথা যদি আমাদের কোনো না কোনো আইডি থেকে, পেজ থেকে, সেটা আমাদের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীলদের হোক অথবা স্থানীয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সির দায়িত্বশীলরা হোক, তাদের ওখান থেকে প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা মেহেরবানি করে আপনারা এটা যাচাই বাছাই করে তারপর সেটাকে বিশ্বাস করবেন এবং আমরা ওটাকে যদি জানতে পারি, জানার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। জনগণের এই সহযোগিতা আমরা প্রত্যাশা করি, আপনাদের মাধ্যমে সেই সহযোগিতা চাই। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এই যে রাত বিরাতে আমাদের কষ্ট করে এখানে আসছেন এবং এই কথাগুলাকে প্রকাশ করছেন, তবে আমরা তাদের প্রতি নিন্দা জানাই যারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভূমিকা পালন করছে।